ক্ষুদিরামকে অপমান ভাষা সন্ত্রাসীদের, গর্জে উঠলেন বাংলার মুখ্যমন্ত্রী। সাম্রাজ্যবাদীদের স্পর্ধার কাছে তিনি মাথা নত করেননি। হাসতে হাসতে তিনি জীবন দিয়েছিলেন, ঝুলেছিলেন ফাঁসি কাঠে। 1908 সালের 11ই অগস্ট 18 বছর বয়সে ফাঁসি কাঠে ঝোলানো হয়েছিল তাকে। দেশমাতার মুক্তির জন্য যিনি জীবন বাজি রেখে লড়াই করেছিলেন, যিনি জীবন বলিদান দেন, সেই শহীদ ক্ষুদিরামকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করার জন্য বীরভূমি মহাবনীতে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 1899 সালে 3রা ডিসেম্বর অবিভক্ত মেদিনীপুরের কেশপুরের মহাবনীতেই জন্মগ্রহণ করেন ক্ষুদিরাম বসু। গরিব পরিবারের সন্তান ক্ষুদিরাম ছোটবেলা থেকেই দেশমাতার মুক্তি চেয়ে লড়াই করেন। সংগ্রামের চেতনায় উদ্বুদ্ধ ক্ষুদিরাম বিপ্লবের মাধ্যমে বদল চেয়েছিলেন ভারতের। হিংস্র ব্রিটিশ রাজের রক্তচক্ষু উপেক্ষা করে মুজফ্ফরপুরে কিংস ফোর্টকে উচিত শিক্ষা দিতে চান। এরপরই সর্বগ্রাসী ব্রিটিশরা তাকে অল্প বয়সেই মৃত্যুদণ্ডে দণ্ডিত করেন। বাংলা ও বাঙালির কাছে এই বীর বিপ্লবী মুক্তির পথিকৃৎ। বাংলা ও বাঙালির হেনস্থার কালো অধ্যায়ের মাঝে ক্ষুদিরামের নাম বিকৃতির বিষয়টি শোরগোল ফেলেছে। সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, একবার বিদায় দে মা ঘুরে আসি, হাসি হাসি পড়ব ফাঁসি দেখবে ভারতবাসী। বিপ্লবী ক্ষুদিরাম বসুর প্রয়াণ দিবসে জানাই সশ্রদ্ধ প্রণাম। একই সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলিউড সিনেমা কেসরি চ্যাপ্টার 2-তে বঙ্গ সন্তান ক্ষুদিরাম বসুকে নিয়ে ভুল তথ্যের প্রতিবাদ জানিয়েছেন। তিনি লিখেছেন, একটা কথা লিখি, সম্প্রতি একটি হিন্দি ছবিতে বিপ্লবী ক্ষুদিরামকে সিং বলা হয়েছে। স্বাধীনতার জন্য যারা জীবন দিয়েছেন তাঁদের অপমান করা হচ্ছে কেন? পথিকৃৎ অমর বিপ্লবী ক্ষুদিরামকে ধরেও টানাটানি করবে ভাষা সন্ত্রাসীরা। আমাদের মেদিনীপুরের অদম্য কিশোরকে দেখানো হয়েছে পঞ্জাবের ছেলে হিসেবে। অসহ্য। আমরা কিন্তু সবসময় দেশপ্রেম ও সর্বোচ্চ আত্মত্যাগের প্রতীক এই মানুষটিকে শ্রদ্ধা জানিয়েছি। মুখ্যমন্ত্রীর আরও বক্তব্য, ক্ষুদিরাম বসুর জন্মস্মৃতি জড়িত মহাবনী ও সংলগ্ন অঞ্চলের আরও বেশি উন্নয়নের জন্য মহাবনী ডেভেলপমেন্ট অথরিটি তৈরি করা হয়েছে। মহাবনীতে শহীদ ক্ষুদিরামের মূর্তি স্থাপন থেকে শুরু করে পাঠাগার সংস্কার, নতুন একটি সুবিশাল অডিটোরিয়াম, কনফারেন্স রুম সবই করা হয়েছে। একটি মুক্ত মঞ্চও করা হয়েছে। পাশাপাশি দর্শনার্থীদের জন্য নির্মিত হয়েছে আধুনিক কটেজ। ঐতিহ্যবাহী ক্ষুদিরাম পার্কের পুনরুজ্জীবন করা হয়েছে। পুরো এলাকাটিকে আলো দিয়ে সাজানো হয়েছে। শুধু তাঁর জন্মস্থান মেদিনীপুরেই নয়, এই মহান বিপ্লবীকে শ্রদ্ধা জানাতে কলকাতায় একটি মেট্রো স্টেশনের নামও আমরা ওনার নামে রেখেছি। আমরা গর্বিত। বাংলা বীরভূমি, এখানকার বীরপুত্রদের বলিদান আসমুদ্র হিমাচল মনে রেখেছে। সাম্প্রতিক সময় হিন্দি আগ্রাসনের যুগে ভাষা সন্ত্রাসবাদীদের ঔদ্ধত্য দেখে ক্ষুব্ধ বাঙালি। ভাষা স্বাধীনতার রক্ষায় গণ আন্দোলনের মতোই বাংলার বিপ্লবীকে অপমানের ঘটনাতেও আমবাঙালির ভাবাবেগে আরও একবার আঘাত নেমে এলো বলে অনেকের অভিমত। ব্যুরো রিপোর্ট, বাংলা জাগো।